আল্লাহ তাআলা এই কোরআন মজিদে সূরা মারিয়ামে হযরত জাকারিয়া আলাইহিস সালামের কিছু ঘটনা বয়ান করে আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে শিখো, পড়ো, কি অবস্থায় সন্তান চেয়েছিলেন, কত বয়সে সন্তান চেয়েছিলেন উনি, আর ফিকির কি ছিল, চিন্তাধারা তার কেমন ছিল, কি ছিল, ওদের চিন্তাধারা কেমন ছিল আর তোমাদের চিন্তাধারা কেমন, বেউম্বিদ হয়ে যাবে। ইলিম নাই না। ওখানে বলল যে যারা উলুল আলবাব, যারা শিক্ষিত লোক, জলদি শয়তানের ওয়াসওয়াসায় পা দিবে না, শয়তানের দেখা পথে পা ডালবে না। যারা ইলিমওয়ালা ওরা জানবে যে আমাদের এক পরিমাণ কিছু জিনিসের প্রয়োজন হলে আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না, আল্লাহকে বলতে হবে। আল্লাহ তাআলা বলছেন, হে বান্দা, জাকারিয়া আলাইহিস সালামের কিছু কিসসা বয়ান হচ্ছে সূরা মারিয়ামে, একটু পড়ো, একটু মোতালা করো, তার জীবনে কি ঘটেছে তা দেখো, তা শিখো। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বিশ্বজাহানের গোলামেরা, বান্দারা, আদম সন্তানেরা, তোমরা কর্ণপাত করে শোনো। আমার রহমতের ছায়া হযরতে জাকারিয়া আলাইহিস সালামের উপরে কী রূপ হয়েছে, আমার রহমতের বারিশ কী রূপ বর্ষেছে, সেই ঘটনাগুলো পড়ো আর সেই ঘটনাগুলো তোমাদের শোনো, ইবরাত হাসিল করো, শিক্ষা অর্জন করো, শিক্ষা অর্জন করো। নিদাআন খাফিয়া, আমার বান্দা, আমার দাস জাকারিয়া আলাইহিস সালাম যখন চুপি চুপি, সারা এলাকাবাসী যখন ঘুমন্ত অবস্থায় ঘুমিয়ে আছে, এলাকার জীবজন্তু, পশু পাখি, সব প্রাণীরা যখন আরামের ঘুমে শুয়ে আছে, তখন আমার পেয়ারা বান্দা একাই উঠে অজু করে পাক পবিত্র হয়ে আমার মেহরাবে ওই ইবাদতখানায় গিয়ে কান্নাকাটা শুরু করলো। চুপি চুপি আমাকে বলতে লাগলো, নেদান খাফিয়া, নেদান খাফিয়া, জিকির শুরু করলো, মানে চুপি চুপি সল্লা ফুসফুস করে আল্লাহকে বলতে লাগলো। এখন এর অপোজিট করছে যারা মুশরিক বেরেলি ভাইয়েরা, একবারে জিকির যে করছে চিলিয়া চিলিয়া, খাড়িয়া জি ভরা না, লাগছো কুদতে, কুদা জি ভরা না, বাঁশে চড়ে লিছে, বাঁশে চড়ে জি ভরা না, ঘাড়ে চড়ে লিছে বক্তার। এগুলো জিকির, মানে মাতাল হইয়া জিকির করো, হ্যাঁ, দিয়ে মুরিদের মুরাদ পুরা করবে। ওখানে পুরা হবে না, ওখানে পুরা হবে না। পুরা যদি হতো, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে আসতো না। নাউজুবিল্লাহি মিন জালিক। আসল দেনেওয়ালাকে ওখানে যেতে হবে। নেদাআন খাফিয়া, চুপি চুপি সল্লা স্বরূপ আল্লাহকে বলতে লাগলো। কি বলতে লাগলো? যেই মুরাদটা চাইবে, সে মুরাদের, সে জিনিসটার আগে কিছু অভিযোগ, কিছু দরখাস্ত, কিছু আবেদন নিবেদন আল্লাহর কাছে পেশ করছেন। কি বলছেন? ক্বালা রাব্বি ইন্নী ওয়াহানাল আযমু মিন্নি ওয়াসতাআলার রা'সু শাইবা ওয়ালাম আকুম বিদুআইকা রাব্বি শাকিয়া। হে আমার রব, আমার শরীরের হাড় যে আছে, হাড্ডি যে আছে, কমজোর হয়ে গেছে, সার ওয়াসার হয়ে গেছে, যৌবনকালের মতো আমি চলতে পারি না, সেই রূপ শক্তি নাই, আমার মাথার চুল সাদা হয়ে গেছে, আমার বয়স শেষ, আমার বয়স শেষ। এই অবস্থায় আমি তোমার কাছে একটা জিনিস চাই, একটা ওয়ালি চাই, একটা ওয়ারিস চাই, একটা নওজওয়ান চাই, একটা সন্তান চাই, যে তোমার মিশন আমাকে যে দিয়েছিলে সেটা যেন প্রচলিত করে রাখতে পারে, প্রচার করে রাখতে পারে, মানে টিকিয়ে রাখতে পারে। জি, তো আমার আল্লাহ, আমার যে শরীর শক্তি চলে না, তো কী করব? হে আল্লাহ রাব্বুল আলামিন, আমার বুড়া বয়স হয়ে গেছে, এর পূর্বে যখন যেটা প্রয়োজন হয়েছে সেটাই আপনার কাছে হাত তুলে দোয়া করেছি, আমার হাত আপনি খালি ফিরাননি, আমার হাত খালি ফিরিয়ে দেননি। ভরসা আছে আপনি আমার হাত ভরে দিবেন। তার আগে কিছু অভিযোগ, কিছু আবেদন, দরখাস্ত আপনার নিকটে পেশ করছি। আমার শক্তি চলে না। ওয়াইন্নী খিফতুল মাওয়ালি মিন ওয়ারাই
কানা ওয়া কানা তিমরাতি আখিরান। আমার ভয় হচ্ছে, ওয়াইন্নি খিফতুল মাওয়ালি, ভয় পাচ্ছি, ডর যে তোমার ইসলাম প্রচার কে করবে আমি চলে যাওয়ার পরে। আমি এখন বয়স হয়ে গেলে, মরে যদি যাই তো মিশনটা বন্ধ হয়ে যাবে। আর ভয় আছে যে আমার আত্মীয় স্বজন, ভাই বোন, দাদা দাদি, চাচা চাচি, যত আত্মীয় স্বজন আছে, এলাকাবাসী আছে, বা আমার কথা যারা মেনেছে, যেই কথা আপনি বলতে বলেছিলেন সেই কথা আমি বলেছি, তারা মেনেছে, আমি চলে যাব, তাদের অবস্থা কি হবে? তার কারণে আমার ভয় হচ্ছে শয়তানের দলে সামিল হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, জাহান্নামবাসী হয়ে যাবে। কেন? ইন্না শয়তানা আদুব্বুম মুবিন, ইন্না শয়তানা লিল ইনসানে আদুব্বুম মুবিন। শয়তান যে আছে না, ইনসানের জন্য একটা প্রকাশ্য শত্রু, দুশ্মন। ফাঁক পেলে ওকে শেষ করে দেবে। কাউকে দারু ভাট্টিতে নিয়ে যাবে, কাউকে গুটকা খেলাবে, কাউকে ফ্রি ফায়ার খেলাবে, কাউকে নষ্ট করবে, কাউকে দিয়ে তার মাতা পিতার নাফরমানি করবে, যাতে কাবিরা গুনাহ মাফ হবে না। যেন এমন নাফরমানি করাবে যেন তার মাতা পিতা সন্তানের বিরুদ্ধে নালিশ করে দেয় আল্লাহর দরবারে। এইগুলো কাজ করাবে শয়তানে। ইলিম হারা হয়ে গেলে, তাদের যদি রাহবার না থাকে তাদের মধ্যে, শয়তানের ইচ্ছা যেটা করা সেটাই করাবে, সেই সামিল হয়ে যাবে। আল্লাহ, আমাকে ভয় লাগছে, ইন্নি খিফতুল মাওয়ালিয়া মিন ওয়ারাই, আমার পরে যারা আসবে বা আমি চলে যাওয়ার পরে ওদের কি অবস্থা হবে। তাই আপনি একটা সুসন্তান দেন। আর আমারও স্ত্রী বয়স্ক, আমি বয়স হয়ে গেছি, আমার বয়স হয়ে গেছে, আমার স্ত্রীরও বয়স হয়ে গেছে, সন্তান কি করে হবে?